হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে 17ই ডিসেম্বর যে সেট এক্সাম হয়ে গিয়েছে তার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এবং মোটামুটি আমি একটু সময় নিয়েই এই অ্যান্সার কিগুলো বলছি, কারণ তাড়াহুড়োতে অনেক কিছু ভুল থেকে যায়, অনেক অজানা থেকে যায়। তো আমার মতে এবং বিভিন্ন বইপত্র দেখে যে অ্যান্সার কিগুলো আমার সঠিক বলে মনে হয়েছে আমি তোমাদের সামনে সেগুলোই এখানে বলবো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজে সেখানে আমি অ্যান্সার কি দিয়ে দেব এক্স সিরিজের। তোমরা সেখান থেকে দেখে বিষয়গুলো একটু মিলিয়ে নিও এবং দেখবে তোমাদের কতগুলো কি ঠিক হয়েছে। ওকে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক এবং দেখা যাক যে কি ধরনের প্রশ্ন দিয়েছিল এবং তার কি অ্যান্সার। আমি এক্স সিরিজ নিয়ে আলোচনা করব। তার আগে একটু তোমাদেরকে জানিয়ে দিই যে অ্যানসিয়েন্ট, মিডিয়াভেল এবং মডার্ন এবং হিস্টোগ্রাফি থেকে কতগুলো করে প্রশ্ন এবারে সেটে এসেছিল। দেখো, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 30টি প্রশ্ন, মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 30টি প্রশ্ন, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 30টি প্রশ্ন এবং হিস্টোগ্রাফির পার্ট থেকে 10টি প্রশ্ন এবারে সেটে দিয়েছে। অর্থাৎ প্রত্যেক অংশ থেকে কিন্তু প্রশ্ন দিতে দেখা গিয়েছে। তাহলে এবার আমরা একটু কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছিল, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পার অন্তর্ভুক্ত নয়? একদম ইজি কোশ্চেন। রাইট অ্যান্সার হচ্ছে সৌগড়, এটা হরপ্পার মধ্যে পড়ছে না, বাকিগুলো হরপ্পা সভ্যতার প্রত্নস্থল। 2 নম্বর প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনীর রচনা শেষ হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 1150 সিইতে। এটাও ইজি টাইপ কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয়, প্রশ্নটা একটু তোমাদেরকে বুঝতে হবে, তবেই এই প্রশ্নের উত্তর করতে পারবে। অনেকেই অ্যারামাইক লিপি হয়তো অ্যান্সার করে এসছো, কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই অ্যারামাইক লিপি হবে না। অ্যারামিক লিপির সাথে ব্রাহ্মী লিপি দূর দূরান্ত থেকে কোনো কানেকশন নেই। এমনকি অনেক ঐতিহাসিক তারা এটা স্বীকার করেছেন যে অ্যারামাইক লিপির সাথে ব্রাহ্মী লিপির কোনো কানেকশন ছিল না। যদি তোমরা লিপির ডিটেলস ইতিহাস পড়ো তাহলে দেখতে পাবে। এখানে যে প্রশ্নটা বলা হচ্ছে যে ষষ্ঠ শতাব্দী ব্রাহ্মী লিপির মধ্যে এমন কি হয়েছিল বা কোন লিপির বিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, দীনেশচন্দ্র সরকার যেটা বলছেন যে উত্তর ভারতে এই ব্রাহ্মী লিপি 3টি স্টেজে বিকাশ ঘটে। প্রথম স্টেজের সময়কাল হচ্ছে 3rd সেঞ্চুরি বিসিই থেকে শুরু করে 1st সেঞ্চুরি বিসিই, অর্থাৎ সম্রাট অশোকের সময় থেকে শুরু করে একবারে কুষাণদের আগে পর্যন্ত যে সময়কাল, সেখানে একটা পর্বে ব্রাহ্মী লিপির বিকাশ করতে দেখা যায়। সেকেন্ড পার্টে আমরা দেখি গুপ্ত যুগে সেখানে একটা গুপ্ত ব্রাহ্মী বলে একটা লিপির উদ্ভব হচ্ছে। আর থার্ড স্টেজ হচ্ছে 4th to 6th সেঞ্চুরি সিই, অর্থাৎ যেটাকে লেট ব্রাহ্মী স্ক্রিপ্ট বলা হচ্ছে। তো এই যে এই পর্ব, সেই পর্বের মধ্যে এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে সিদ্ধমাত্রিক লিপি অথবা কুটিলা লিপি, এখানে বিবর্তিত হয়েছিল ব্রাহ্মী লিপির। দেখো, তোমরা যদি এটা একটু ক্রস চেক করতে যাও তাহলে আমি সেটাও বলে দিচ্ছি। উপেন্দ্র সিং এর এ হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, পেজ 43। এ হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, উপেন্দ্র সিং এর লেখা, পেজ 43। এই পেজটা একটু ভালো করে পড়ো, তাহলেই বুঝতে পারবে যে এটা রাইট অ্যান্সার কি হবে। অর্থাৎ সিদ্ধমাত্রিক লিপি অথবা কুটিলা লিপি ষষ্ঠ শতাব্দীতে বিকশিত হয়েছিল ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ হিসেবে। 4 নম্বর প্রশ্ন, অন্ধ্র অঞ্চলে রাজাদের স্মৃতিফলক এবং লেখমালাগুলিকে কি বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ছায়া স্তম্ভ। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রক্তিক, এটি মুদ্রা হবে না। 6 নম্বর প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে? 6 রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, বৃহদারণ্যক উপনিষদে উল্লেখ রয়েছে। এটা উপেন্দ্র সিং এর বইয়ে রয়েছে। 7 নম্বর প্রশ্ন, নিম্নে বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন ভারতের আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, আলেকজান্ডার ক্যানিংহাম। এটাও ইজি কোশ্চেন ছিল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মে অনেকান্তবাদ তত্ত্ব বলতে বোঝায়? এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ইহজাগতিক বহুমাত্রিকতার তত্ত্ব। এটা উপেন্দ্র সিং এর বই পেয়ে যাবে 314 পেজ নাম্বার 314। ইহজাগতিক বহুমাত্রিকতার তত্ত্ব অনেকান্তবাদ তত্ত্ব বলতে বোঝায়।
9 নম্বর প্রশ্ন, নিম্নে বর্ণিত কোনটি বোধিসত্ত্ব নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি অহন্ত, এটি বোধিসত্ত্ব হবে না, বাকিগুলো বোধিসত্ত্ব। 10 নম্বর হচ্ছে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন? রাইট অ্যান্সার অপশন সি গোশাল, মস্করি পুত্র বা মকলি পুত্র। 11 নম্বর, চতুর্বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে তা হল পুরুষ সূক্ত, অপশন বি রাইট অ্যান্সার। নম্বর হচ্ছে নিম্নে বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সন্ন্যাসিনীদের উল্লেখ পাওয়া যায়? 12 রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি বিনয় পিটকে এর উল্লেখ রয়েছে। 13 নম্বর, ঋগ্বেদের ভাষা নিম্নোক্ত যে গ্রন্থের খুব কাছাকাছি তা হল? অপশন এ জেন্দ আবেস্তা, এটাও ইজি কোশ্চেন, জেন্দ আবেস্তা। 14 নম্বর প্রশ্ন, গিল্ডের প্রধানকে বলা হতো? রাইট অ্যান্সার হচ্ছে জেঠক। দেখো এই যে গিল্ড, এটা অন্যান্য নামের মধ্যে কি ছিল? অন্যান্য নামের মধ্যে শ্রেণীও ছিল, সুতরাং অনেকে মনে হতে পারে শ্রেণী হতে পারে, শ্রেণী কখনোই হবে না, কারণ গিল্ডের অপর নাম হচ্ছে গিল্ড, শ্রেণী, পুগ, এরকম অনেক নাম ছিল, সুতরাং শ্রেণীটা হবে না। চেট্টিস, নগরম এগুলো তো হবেই না। রাইট অ্যান্সার হচ্ছে জেঠক বা জেঠ। 15 নম্বর প্রশ্ন, অশোক কাকে বারবারা পর্বতমালায় দুটি গুহা উৎসর্গ করেছিলেন? 15 রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি আজীবক শ্রবণ। 16 নম্বর, সঙ্গম যুগের গ্রন্থ তোলাকপ্পিয়াম এর বিষয়বস্তু হল? রাইট অ্যান্সার অপশন এ ব্যাকরণ। 17 নম্বর হচ্ছে নিম্নলিখিত পালবংশীয় রাজাদের মধ্যে কে নির্বাচিত রাজা ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি গোপাল। 18 নম্বর, বিন্দুসার কাকে শুষ্ক মিষ্টি, ডুমুর ও সোফিস্ট পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন? 18 এ রাইট অ্যান্সার প্রথম অ্যান্টিওকাসের কাছে। 19 হচ্ছে নিম্নে বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র ও দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে? 19 এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ সাংখ্য। দেখো দার্শনিক জ্ঞান বা ফিলোসফিক্যাল যে নলেজ, সেটা 3টে বিষয়ের উপর ছিল, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ন্যায় থাকলে ন্যায় হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ন্যায় নেই, সেহেতু রাইট অ্যান্সার হচ্ছে এ সাংখ্য দর্শন। 20 নম্বর, নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রীধন সম্পর্কে উল্লেখ পাওয়া যায়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি কৌটিল্যের অর্থশাস্ত্র। 21 নম্বর, নিজের ক্ষত্রিয় বংশ কলিনের ভিত্তিতে কে বুদ্ধের দেহাবশেষের দাবি করেছিলেন? রাইট অ্যান্সার অপশন সি অজাতশত্রু একবার বলেছিলেন ভগবান বুদ্ধ যদি ক্ষত্রিয় হয় তাহলে আমিও ক্ষত্রিয়, এবং যখন গৌতম বুদ্ধ মারা যান তখন তার চিতাভস্য নিয়ে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে একটা বিরোধ দেখা দেয়। অজাতশত্রুও কিন্তু সেই বিরোধে সামিল হয়েছিলেন, তিনিও শ্মশানে গিয়ে বলেছিলেন আমি গৌতম বুদ্ধের চিতাভস্য পাওয়ার যোগ্য বা অধিকারী। তারপর দ্রোণ 8 জন ব্যক্তিকে গৌতম বুদ্ধের চিতাভস্য ভাগ করে দিয়েছিলেন। ঠিক আছে, তো 21 রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 22 নম্বর, 22 প্রশ্ন হচ্ছে নিম্নে বর্ণিত কোন রাজা বাতাপি কোন্ড বা বাতাপির বিজেতা হিসেবে ভূষিত হয়েছিলেন? রাইট অ্যান্সার নরসিংহ বর্মন। 23 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের ওপর পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কে মোক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন? রাইট অ্যান্সার অপশন সি সমুদ্রগুপ্ত। 24 নম্বর প্রশ্ন, যে পাল রাজা সুমাত্রার বলপুত্র দেবকে অনুসরণ করে নালন্দা মঠে 5টি গ্রাম দান করেছিলেন তিনি হলেন? 20 রাইট অ্যান্সার অপশন ডি দেবপাল। 25 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে রাজার পরে যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন তিনি হলেন? অপশন বি পুরোহিত। পুরোহিত রাজার পরে স্থান ছিল তার। 26 নম্বর প্রশ্ন, গার্গী এবং যাজ্ঞবল্ক্যের মধ্যে কথোপকথন উল্লেখিত হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ বৃহদারণ্যক উপনিষদে। 27 নম্বর হচ্ছে বৈদিক যুগের শেষের দিকে শূদ্রদের দেবতা হিসেবে পরিচিত ছিলেন? অপশন ডি পুষ্যন। 28 নম্বর প্রশ্ন, কে মনুস্মৃতির ওপর একটি ভাষ্য লিখেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি মেধাতিথি। 29 নম্বর, আলেকজান্ডারের কোন বছর সিন্ধু নদ অতিক্রম করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 326 খ্রিস্টপূর্বাব্দে। 30 নম্বর, নিম্নে বর্ণিত কোন গ্রন্থে শুঙ্গ রাজার প্রেম কাহিনীর উল্লেখ রয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি মালবিকা অগ্নিমিত্রম। 31 নম্বর প্রশ্ন, কোন মুঘল চিত্রশিল্পী মনসুরকে নাদিরুল আসর যুগের বিশেষ নক্ষত্র উপাধি দিয়েছিলেন? অপশন বি রাইট অ্যান্সার জাহাঙ্গীর। 32 নম্বর প্রশ্ন, এ ফরগটন এম্পায়ার গ্রন্থের বিষয়বস্তু ছিল বিজয়নগর সাম্রাজ্য। অপশন ডি রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন,
নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি ছিল যজমানি ব্যবস্থা? 33-এর রাইট অ্যান্সার হচ্ছে বি পাওয়েল। 34 নম্বর প্রশ্ন, এশীয় বাণিজ্য বিপ্লবের তত্ত্ব প্রথম বলেছিলেন? অপশন বি নীল স্টিনগার্ড, রাইট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন, আইনে আকবরী অনুযায়ী মোগল ভারতবর্ষে পাটোয়ারি হলেন কৃষকদের হিসাব রক্ষক, অপশন এ রাইট অ্যান্সার। 36, ভারতবর্ষে গতি সঞ্চালক জলচক্রের প্রথম ব্যাখ্যা করেছিলেন, মানে পারস্য বা পার্সিয়ান হুইল, তার ব্যাখ্যা করেছিলেন প্রথম বাবর, তার বাবর নামা গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। 37, বার্নিয়ের মতে জায়গির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন কারণ হচ্ছে কৃষি ব্যবস্থাকে রক্ষা করার জন্য, অপশন বি রাইট অ্যান্সার। 38, আকবরের মৃত্যুর সময় WH মোরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার যে পরিসংখ্যান দিয়েছিলেন তা হলো 100 মিলিয়ন, মানে 10 কোটি। 39 হচ্ছে যে মোগল সম্রাট স্বামী নারায়ণ সিংহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি হলেন? 39-এর রাইট অ্যান্সার অপশন বি ফারুকশিয়ার। 40, কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলমি হাদিসকে একই কালের জাতক বলে মনে করেন? 40-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি জিয়াউদ্দিন বার্নি। দেখো, তোমরা যদি ভারতের ইতিহাস ও ঐতিহাসিক সুবোধ কুমার মুখোপাধ্যায়ের লেখা বইটি পড়ো তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। পেজ নাম্বার হচ্ছে 136, তোমরা কেউ ক্রস চেক করলে করতে পারো এটা। সেখানে যদি জিয়াউদ্দিন বার্নির তার যে ইতিহাসগত দৃষ্টিভঙ্গির বিষয়টা পড়ো তাহলে বুঝতে পারবে তিনি ইতিহাস ও হাদিসকে একই রকম ভাবে দেখছেন। 41 হচ্ছে জালালউদ্দিন মঙ্গোবারানিকে পশ্চাৎ ধাবন করে কে ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে চেঙ্গিস খান, 41 সি। 42, কোন ঐতিহাসিক ফিরদৌসের অনুসরণে নিজের গ্রন্থ লিখেছেন বলে দাবি করেন? 42-এর রাইট অ্যান্সার অপশন ডি আফিফ। 43 হচ্ছে 1594 সালে বাংলার সুবেদার গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? 43-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ মানসিং। 44 হচ্ছে বাংলার সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ ছিল? অপশন সি কর্নারি রাজবংশ। 45, দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা সুসংগঠিতকরণকে অগ্রাধিকার দিয়েছিলেন? 45-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি গিয়াসউদ্দিন বলবন। অনেকে হয়তো ইলতুৎমিশকে রাইট অ্যান্সার করে আসতে পারো, কিন্তু ইলতুৎমিশ হবে না। তিনি বিভিন্ন জায়গা দখল করেছিলেন, সাম্রাজ্যের সম্প্রসারণ করেছিলেন, কিন্তু গিয়াসউদ্দিন বলবন তিনি বিভিন্ন এলাকা দখল করার থেকে যেটা পেয়েছিলেন সেটাকে ধরে রাখার ক্ষেত্রে সবথেকে বেশি তিনি চেষ্টা করেছিলেন। 46 নম্বর প্রশ্ন, গ্রেট ফার্ম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন? ডি ক্যারেন লিওনার্ড। একদম ইজি কোশ্চেন, তোমরা যদি আমার টার্গেট WB সেট হিস্ট্রি বইটা প্র্যাকটিস করে থাকো তাহলে এইরকম অনেক কোশ্চেনের উত্তর তোমরা ইজিলি করে আসতে পারবে, কারণ এগুলো ডাইরেক্ট সিম্পল কোশ্চেন আর কি। 47 নম্বর প্রশ্ন, বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? অপশন এ শের শাহ। বাকি অপশনগুলো কিন্তু হবে না, ভালো করে দেখলে বুঝতে পারবে। 48 নম্বর, ভক্তি আন্দোলনের মূল দর্শন হলো? অপশন ডি ভগবানের প্রতি তীব্র ভালোবাসা প্রদর্শন করা, এটাই হচ্ছে ভক্তি আন্দোলনের মূল দর্শন। 49, নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মাহমুদ গাওয়ান কর্তৃক রচিত নয়? দেখো, এইগুলো না অনেকটা ইজি টাইপ কোশ্চেন, তুমি মাহমুদ গাওয়ান সম্পর্কে কোনো কিছু জানো না তাও কিন্তু এই 49 নম্বরের প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারবে, কারণ মুনতাখাবুল তওয়ারিক এটাকে রচনা করেছিলেন জানলেই রাইট অ্যান্সার এখানে বেরিয়ে যাবে। বুঝতে পারলে? সবসময় আমরা সবকিছু ইনফরমেশন আমাদের জানতে হবে এমন নয়, না জেনেও কিন্তু অনেক প্রশ্নের উত্তর করা যায়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 50 নম্বর প্রশ্ন, কোন নদী বিজয়নগর বাহামনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ তুঙ্গভদ্রা নদী। 51 নম্বর প্রশ্ন হচ্ছে মাদুরা বিজয়ম রচনা করেছিলেন কে? অপশন সি গঙ্গা দেবী। 52 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত বীর পাঞ্চালা শব্দের অর্থ হল? অপশন বি কারিগর সম্প্রদায়। 53 নম্বর প্রশ্ন, অরঙ্গজেব কোন মারাঠা শাসকের বিরুদ্ধে মকরব খানকে পাঠিয়েছিলেন? রাইট অ্যান্সার অপশন বি শম্ভুজিকে দমন করার জন্য পাঠিয়েছিলেন। 54 নম্বর, শিবাজী রাজ্যাভিষেক হয়েছিল? অপশন ডি রায়গড়ে। 55, মাক্ষী ছদ্ম নাম নিয়েছিলেন? অপশন বি জেবেনুনিসা। 56 নম্বর প্রশ্ন, আল বিরুনি যার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন
তিনি হচ্ছেন অপশন এ মাহমুদ গজনি। 57 নম্বর, দিল্লির কিল্লা ই কুহানা মসজিদ কে গড়ে তুলেছিলেন? 57 রাইট অ্যান্সার অপশন ডি শের শাহ গড়ে তুলেছিলেন কিল্লা ই কুহানা। 58, যে সুলতান সৈন্যবাহিনীর অশ্ব চিহ্নিতকরণ মানে দাগ এবং হুলিয়া প্রথার প্রচলন করেছিলেন তিনি হলেন আলাউদ্দিন খলজি। 59 নম্বর, কোন সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন? এই দেখো এখানে একটা সমস্যা কি, যে তোমরা যদি ভালো করে বাংলাটা পড়ো তাহলে হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারো যে কি অ্যান্সার হবে, কারণ তোমরা মোহাম্মদ বিন তুগলুক সম্পর্কে টোকেন কারেন্সিটা ভালো করে পড়ে এসছো, এখানে তাম্র মুদ্রা দেওয়া রয়েছে। তাহলে একটু ইংরেজিটা পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে অ্যান্সারটা কি হবে। মোহাম্মদ বিন তুগলুক, অপশন বি রাইট অ্যান্সার। 60 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান দরবারে ফার্সি আদব কায়দা চালু করেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি গিয়াসউদ্দিন বলবন। 61 নম্বর প্রশ্ন, দি রয়্যাল ইন্ডিয়ান নেভি কবে বিদ্রোহ করেছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 18 ফেব্রুয়ারি 1946। 62 নম্বর প্রশ্ন, উইলিয়াম উইলবার ফোর্স বার্ড কবে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন? 62 রাইট অ্যান্সার হচ্ছে জুন 1844। নম্বর প্রশ্ন হচ্ছে ফিতনা কথাটির অর্থ হলো? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি দেশদ্রোহিতা। 64 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় কে মন্তব্য করেন আমরা এখন সমগ্র ভারতের অধিপতি, আমাদের ক্ষমতা থেকে কেউ প্রসারিত করতে পারবে না যদি আমরা উপযুক্ত পদক্ষেপ নিয়ে তা বিধিবদ্ধ করতে পারি? রাইট অ্যান্সার হচ্ছে লর্ড ওয়েলেসলি, অপশন বি রাইট অ্যান্সার 64। 65 জার্মান পর্যটক ক্যারন কার্ল ভন হুগেল কার রাজসভায় আসেন? 65 রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ রঞ্জিত সিং। 66 ঝান্সি রানীকে বিদ্রোহীদের মধ্যে শ্রেষ্ঠ বীর ও সামরিক নেতা রূপে বর্ণনা করেন? 66 রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ স্যার হিউ গফ। 67 নম্বর, কার বিচার ও মৃত্যুদণ্ডকে বিচার ব্যবস্থায় হত্যা বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি নন্দকুমার। 68 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকের কোন শাসক নতুন বর্ষপঞ্জি মুদ্রা পরিমাপক বিধি সূত্রপাত ঘটান, স্থায়ী সামরিক বাহিনীর নিয়ম অস্ত্রাগার ইত্যাদি রেশম বাণিজ্যের উন্নতি ঘটিয়েছিলেন? একদম ইজি কোশ্চেন, এর থেকে সোজা প্রশ্ন হয় না। যদি অষ্টাদশ শতাব্দী পড়ে থাকো তাহলে এই ধরনের কোশ্চেন অ্যান্সার তোমরা ইজিলি দিতে পারবে। রাইট অ্যান্সার হচ্ছে টিপু সুলতান। 69 নম্বর প্রশ্ন, ক্যালিকো কি? ক্যালিকো হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার ভারত থেকে রপ্তানিজাত টেক্সটাইল। 70 নম্বর প্রশ্ন, কোন বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর প্রতিষ্ঠিত হয়? 70 রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 1909 সালে। 71 নম্বর, দেরাদুনে দ্য ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট খোলা হয়েছিল কত সালে? অপশন বি রাইট অ্যান্সার 1906 সালে। বীমা কোম্পানি জাতীয়করণ হয়েছিল কবে? 72 রাইট অ্যান্সার হচ্ছে 19 জানুয়ারি 1956 সালে। 73 নম্বর, ভারতে প্রথম চটকল শিল্পের কারখানা স্থাপিত হয়েছিল 1855 সালে রিসরাতে। লিখিত ব্যক্তিদের মধ্যে লাহোর সংকল্প গ্রহণের সময় মুসলিম লীগের কোন সদস্য জড়িত ছিলেন না? 74 রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ খিজির হায়াত খান। 75 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতায় কে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার, 1876 সালে। ইজি কোশ্চেন। 76 নম্বর প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন রাজ্যের মহারাজা শেষ মুহূর্তে অবজ্ঞাসূচক নাটক করার পর অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করেন? রাইট অ্যান্সার হচ্ছে যোধপুর। 77 নম্বর প্রশ্ন, 1936-এ সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের গোষ্ঠী কংগ্রেসের অভ্যন্তরে কারা গঠন করেছিলেন? রাইট অ্যান্সার অপশন এ আরপি দত্ত, ব্রেন ব্র্যাডলে। 78 নম্বর প্রশ্ন, মোহাম্মদ রেজা খানকে গ্রেপ্তার করা হয় 1772 সালে, কারণ তিনি বাংলার অবিভক্ত সার্বভৌমত্বের পক্ষে ছিলেন। 79 নম্বর প্রশ্ন, ভারতের কোন আইনে প্রথম তপশিলীভুক্ত জাতির উল্লেখ পাওয়া যায়? রাইট অ্যান্সার অপশন সি ভারত শাসন আইন 1935। 80 নম্বর হচ্ছে আহমেদাবাদে সুতিবস্ত্র শ্রমিক সংগঠন কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি এম কে গান্ধী, মানে মোহনদাস করমচাঁদ গান্ধী। 81 নম্বর, লিপির উৎকীর্ণ বিদ্যা নির্ভর করে? অপশন এ রাইট অ্যান্সার 81 নম্বরের অপশন এ রাইট অ্যান্সার লিপিমালার ওপর বা ইনস্ক্রিপশনের ওপর। 82 হচ্ছে মুদ্রাবিদ্যায় লেজেন্ড কথাটির অর্থ কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি মুদ্রায় উৎকীর্ণ শব্দ। দেখো মুদ্রা নিয়ে এই দুটো প্রশ্ন কিন্তু নেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে অলরেডি এসেছিল, সেখান থেকেই দিয়েছে। 83 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে আত্মজীবনীর ইতিহাসের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেন? 83 রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি এডওয়ার্ড গিবন।
84 কে ঐতিহাসিক জ্ঞানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? 84 রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, রেনে দেকার্টে। 85 হচ্ছে হু রোট দ্য সায়েন্স নেভা, অর্থাৎ সায়েন্স নেভা গ্রন্থটি কে লিখেছেন? এটা লিখেছেন ভিকো। 85 এ রাইট অ্যান্সার। 86 হচ্ছে কে প্রথম ইতিহাসে প্রগতির তত্ত্বের অবতারণা করেন? 86 রাইট অ্যান্সার অপশন সি, জেবি বিউরি। এরাসমাস ছিলেন একজন, 87 নম্বর প্রশ্ন, এরাসমাস ছিলেন একজন ওলন্দাজ মানবতাবাদী। মানে এই যে এরাসমাস বা উপরের যে প্রশ্ন কি কয়েকটা প্রশ্ন কিন্তু সেটেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এসেছিল। 88 কে লিখেছিলেন ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম? লেনিন। অপশন বি রাইট অ্যান্সার। 89 প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদের ধারণার উদ্ভব হয়েছিল কবে? 19 শতকের দ্বিতীয়ার্ধে। 90 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য আইডিয়া অফ হিস্ট্রি ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থটির রচয়িতাকে? দেবপ্রসাদ চৌধুরী। 91 প্রশ্ন, কোন বছরে ঔপনিবেশিক সরকার ভারতে প্রথম আয়কর প্রচলন করেছিলেন? 1860 সালে। 92 প্রশ্ন, অ্যাটলান্টিক সনদে স্বীকৃতি দান করেছিল বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার? 93 নিম্নে বর্ণিত নেতৃবৃন্দের মধ্যে কে বলেন যে ব্রিটিশ সাম্রাজ্যে নিশ্চিহ্ন হওয়ার তত্ত্বাবধানে তিনি থাকবেন না? এটা বলেছিলেন উইনস্টন চার্চিল। 94 হচ্ছে লেক্স লকি আইন বৈধতা দিয়েছিল? অপশন হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার, এটা নেটের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। 95 বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কে বলেছিলেন সংযুক্ত বাংলা ক্ষমতার উৎস, বিভক্ত বাংলায় ক্ষমতা নানা দিক আকৃষ্ট হবে? 95 রাইট অ্যান্সার অপশন ডি, এইচ রুজলে। 96 ঔপনিবেশিক ভারতে গভর্নর জেনারেলদের কার্যনির্বাহী সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় যে আইনের মাধ্যমে? তা হল 96 রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কাউন্সিলর অ্যাক্ট 1861। 97 হচ্ছে দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হন কে? যে বাঙালি তিনি হলেন? অপশন ডি রাইট অ্যান্সার, সত্যেন্দ্রনাথ ঠাকুর। 98 হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে কারা স্বরাজ্য দল গঠন করেন? সি আর দাস, মতিলাল নেহেরু। 99 কিংসফোর্ডকে মুজফ্ফরে হত্যা করার চেষ্টা কে করেন? রাইট অ্যান্সার অপশন এ, ক্ষুদিরাম বোস। আর আজকে লাস্ট কোশ্চিন, সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটাও কিন্তু ইজি কোশ্চেন। তো ওভারঅল যদি আমরা এই কোশ্চিনগুলো দেখি হিস্টোগ্রাফির, তাহলে দেখা যায় যে অ্যানসেন্ট ইন্ডিয়া থেকে অনেক ইজি টাইপ কোশ্চিন দেওয়া হয়েছিল, মিডিয়াভেল থেকে কিছু ইজি কিছু টাফ কোশ্চিন আমরা দেখতে পাই, এবং মডার্ন থেকেও কিছু ইজি এবং কিছু টাফ কোশ্চিন দিতে দেখা গিয়েছে। তবে হিস্টোগ্রাফি থেকে যে কয়েকটা প্রশ্ন এসেছে তার মধ্যে 2 থেকে 3টে প্রশ্নের উত্তর দেওয়া একটু সহজ, কিন্তু বাকি 7টা প্রশ্ন যথেষ্ট কঠিন বলা যায়, কারণ একটু ভাবনা চিন্তা করে এবং হিস্টোগ্রাফি সম্পর্কে একটু ডিটেলসে না পড়লে সেই প্রশ্নের উত্তর দেওয়া কখনোই সম্ভব ছিল না। কিন্তু ওভারঅল যদি কোশ্চিনগুলো একটু ভালো করে দেখো, আমার নলেজে আমি যেটা দেখেছি যে প্রায় 60%-এর ওপর প্রশ্ন কিন্তু অনেকটা সোজা দিয়েছিল, মানে অনেক সোজা দিয়েছিল। এর আগের সেটে তো প্রশ্ন যথেষ্ট সোজা ছিল, কিন্তু যারা একটু ভালো করে সিরিয়াসভাবে পড়াশোনা করেছে এবং 60%-এর ওপরে তারা ইজিলি ঠিক করতে পারবে। কঠিন প্রশ্ন তো কিছু থাকবে, সেটা কম বেশি ঠিক হবে ভুল হবে, কিন্তু যে প্রশ্নগুলো সহজ, যেগুলো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে থেকেই দিয়েছে, সেইগুলো যদি ভুল করো তাহলে তোমার স্কোর তো কমে যাবেই। তো আমি যদি বলি বা আমার দৃষ্টিতে এখানে প্রায় 69টি প্রশ্ন সহজ লেগেছে যার অ্যান্সার করা যাবে। আমি বাকি 9টা বাদ দিলাম। 60+ কোশ্চিন কিন্তু একদম ইজি ছিল। যদি পরীক্ষার সময় অনেক সময় কি হয়, চাপ থাকে, সোজা প্রশ্ন ভুল হয়ে আসে, এইরকম যদি না হয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম জনেরই কিন্তু পেপার 2তে অর্থাৎ ইতিহাসে 60+ কোশ্চিন ইজিলি ঠিক করে আসতে পারবে। আর পেপার 1টা একটু টাফ হয়েছে আগের তুলনায়, সেটা বলা যায়। তো সুতরাং আমরা এই যে কাট অফের বিষয়, ওভারঅল যে কাট অফ হবে সেটা আমি নেক্সট আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে এসে তোমাদেরকে সেখানে আমি বলে দেবো, যে দেখে নেবে। আর এই যে এখানে যে কোশ্চিন দিয়েছে সেই কোশ্চিনগুলো ওভারঅল অনেকটাই সোজা। নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদের কাট অফ সম্পর্কে বলে দেবো, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এবং এর আগের সেট এক্সামে যে কাট অফটা বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট সেই ধরনের কাট অফ গিয়েছে। তো কাট অফের জন্য তাড়াহুড়ো করে আমি একটা বলে দিলাম মন মনে, তাহলে তো হয় না, আমাকে একটু দেখতে হবে পাস্ট পেপারে কেমন কি কোশ্চিন দিয়েছে,
এখন কেমন কি কোশ্চেন দিয়েছে, কেমন কি অ্যান্সার করতে পারবে, দিয়েই তোমাদেরকে এক্সপেক্টেড একটা কাট অফ আমি বলে দেবো। আশা করি তার মধ্যেই ঘোরাফেরা করবে, তার বাইরেও যাবে না। ঠিক আছে। আর বলে রাখি যে সামনে নেট এবং ডিসেম্বরের সেট এক্সামের জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমরা যদি আগ্রহী হও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই ভিডিওর নিচে আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আমাদের অ্যাপটা অবশ্যই ইনস্টল করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ডিটেলস দিয়ে দেব। এবং তোমরা যারা আমাদের কাছে মানে প্রিপারেশন নিচ্ছ বা আমাদের নোটস যারা পড়েছো তারা দেখলেই বুঝতে পারবে যে এই যে প্রশ্ন, এই প্রশ্নের প্রায় 60 to 70% কোশ্চেন কিন্তু সেই নোটের মধ্যেই রয়েছে। বাকি 30% কিন্তু তার মধ্যে পাবে না, কিন্তু 60 থেকে 70 কোশ্চেন তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। বাকি কোশ্চেন তো এমনি পড়লেই তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, সে যাই হোক। তো এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা যদি মনে হয় এই প্রশ্নের উত্তর অন্য কিছু হতো, তোমরা তাহলে সেটা কমেন্ট করতে পারো, এবং কমেন্ট করলে অবশ্যই একটু সোর্সটা উল্লেখ করে দেবে। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।